আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো পুঁইশাক দিয়ে কই মাছের ঝোল রান্না। তো হাতে আগে একটু মেহেদি দিয়া নিছি, তার কারণটা আপনাদেরকে পরেই বলতেছি। তো তরকারিটা রান্না করবে হচ্ছে আমার মা, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মাছ মেরিনেট করা হয়েছে মশলা দিয়ে, এবং তার পাশে কিন্তু আপনার যেই পুঁইশাক পাতা এগুলা বেছে রাখা হয়েছে রান্না করার জন্য। তো ডাউল রান্না করা হচ্ছে বর্তমানে। এখন ডাউলটা রান্না করার পরেই হচ্ছে আমরা এই তরকারিতে চলে যাব। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি এই তরকারিটা আপনাদের এইভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগবে। তো ভাত বসানোর জন্য চাউল দুধ ধোয়া হচ্ছে। চাউলগুলো ধোয়ার পরে হচ্ছে ভাতও বসিয়ে দেওয়া হবে। তো চাউল কিন্তু ধোয়া অলরেডি শেষ। এখন একটি ফ্রাই প্যানে কিছু পরিমাণ তেল দেওয়া হচ্ছে, কারণ মাছগুলো তো আগে ভাজতে হবে। ভেজে খেলে খুবই ভালো লাগে খেতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা একটা করে খুব সাবধানের সাথে তেলে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মাছটি বয়ালো। তো মাছগুলো ভাজা হচ্ছে, আমরা অপেক্ষা করব মাছগুলো পুরোপুরি ভাজা হওয়া পর্যন্ত। এখন আপনাদেরকে বলি যে হাতের মধ্যে কেন মেহেদি দিছি। এই যে 2026 সালের যে ফেব্রুয়ারি মাসে যে একটা নির্বাচন গেছে, নির্বাচনের সময় কিন্তু আমাদের আঙ্গুলে একটি কালি দেওয়া হয়েছিল। এই কালি এখনও উঠে না, ঠিক আছে? তো এই কালিটা মানে এত বাজে দেখা যায় আমার নখে। তো এইটা যেন আসলে ঢেকে যায় মেহেদির রঙে, যার কারণে এই মেহেদিটা দেওয়া মূলত। তো আমরা কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু উল্টিয়ে দেওয়া হচ্ছে, তার পাশাপাশি কিন্তু ভাতও বসিয়ে দেওয়া হয়েছে ইলেকট্রিক হিটারে। তো আমরা এভাবে মাছগুলোকে বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নিব, যাতে করে একটু মচমচে হয়ে যায়, খুবই ভালো লাগবে আসলে খেতে। এই পর্যায়ে আমরা পুঁইশাকের পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিব। আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন যে ছুরির মাধ্যমে কুচি কুচি করে কাটা হচ্ছে, এভাবেও কাটতে পারেন, আবার চাইলে কিন্তু আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন। আপনার যেভাবে সহজ মনে হয় আপনি সেভাবেই কুচি কুচি করে পাতাগুলোকে কেটে নিতে পারবেন। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে একদম মচমচে হয়ে গেছে। এই পর্যায়ে তরকারিতে দেওয়ার জন্য আমরা পেঁয়াজ কুচি করে নিলাম, তারপরে কিছু পরিমাণ মরিচ আমরা নিয়ে নিলাম, এবং মরিচগুলো কিন্তু এই পর্যায়ে এই যে ছুরিটা দেখতে পাচ্ছেন এই ছুরি দিয়ে মাঝ বরাবর আমরা কেটে নিব, যাতে করে মরিচের যে ঝাল এই ঝালটা যেন তরকারিতে ভালোভাবে মেশে। আপনি চাইলে কিন্তু একদম সোজা লম্বালম্বিও করে কাটতে পারেন, আবার এইভাবে মাঝখান থেকে কিন্তু মরিচগুলোকে কাটতে পারেন। আপনার যেভাবে মনে হচ্ছে আপনি সেভাবেই করতে পারেন। মূল কথা হচ্ছে মরিচের ঝালটা যেন তরকারিতে মেশে। এর থেকে পানি গেলেই জাল বেরিয়ে মরিচ এইভাবে কেউ কাটে না, হয় যদি গ্রানের জন্য দেয় তাহলে আস্ত দেয়, আর যদি খাইতে দেয় মাঝখান দিয়ে ফেলে দেয়। এখন আমরা আবার ফ্রাই প্যান নিয়ে নিলাম, এবং কিছু পরিমাণ তেল নিয়ে নিলাম। আর তেল গরম হওয়ার পর এই তেলে আমরা পেঁয়াজগুলো, যেগুলো আসলে কুচি করে রাখা হয়েছিল, এই পেঁয়াজগুলো আমরা তেলে ছেড়ে দিলাম। তেলে ছেড়ে দেওয়ার পর আমরা কিছু পরিমাণ নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলোকে।
আমরা পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে আসলে নেড়ে নিয়েছি এই গরম তেলের মাঝে, যাতে করে একটু বাদামি বাদামি একটা ভাব চলে আসে। তো এই পর্যায়ে আমরা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং তরকারির যে আনুষাঙ্গিক বিষয়গুলো লাগে আর কি, মানে যে সকল মশলা লাগে সব কিছুই আমরা এই পর্যায়ে দিয়ে নিব। আদা বাটা, ঠিক আছে, জিরা বা আপনারা আসলে যা যা খান তরকারির সাথে সেগুলো আপনারা এখানে আসলে মিশিয়ে দিতে পারবেন চাইলে। তো এগুলা মেশানোর পরে খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেবেন, যাতে এইটা ভালোভাবে আসলে মিশে যায়। তো এইভাবে নাড়াচাড়া করার পরে আপনারা যে মরিচগুলো কেটে নিয়েছিলাম সেই মরিচগুলো আপনারা দিয়ে দিবেন। মরিচগুলো দেওয়ার পরে আপনারা খুব ভালোভাবে নেড়ে নেবেন, কারণ মরিচের ভিতরের যে ঝালটা আছে এই ঝালটা যেন পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে যায়। তরকারি রান্নার এই অংশটাই আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আপনি যত ভালোভাবে আসলে মিশাতে পারবেন মশলাগুলো, তরকারিটা ততই মজা লাগবে। এই পর্যায়ে আমরা কিছু পরিমাণ পানি নিয়ে নিলাম এবং পানিগুলোকে গরম করে নেব, যাতে করে আমরা তরকারিতে পানিটা দিয়ে দিতে পারি। পানি গরম হবার পর আমরা এই যে মশলাগুলো মিশিয়েছিলাম সেই মশলাগুলোর সাথে আমরা এই গরম পানিগুলো দিয়ে দিব। আমরা মশলার সাথে পানিটা দিয়ে দিলাম, পানি গরম করে নিয়েছি যাতে করে আমাদের মশলার সাথে পানি দিয়ে অপেক্ষা করতে না হয়, কারণ ঠান্ডা পানি দিলে আমাদের আবার কিন্তু ফুটাতে হবে, ভালোভাবে আবার গরম করে নিতে হবে। তো সেই কাজটা যেন আসলে করতে না হয়, যার কারণে আমরা মশলার সাথে পানিগুলো গরম করে দিয়েছি। তো এই পর্যায়ে আমরা যখন একটু পানিটা একটু ফুটন্ত হয়ে যাবে, তখন এই পুঁই শাকগুলো আমরা এই মশলার পানির সাথে দিয়ে দিব। তো পুঁই শাকগুলো আমরা এই মশলার সাথে দিয়ে দিব এবং দিয়ে আমরা আরও কিছুক্ষণ আসলে জাল দিব, যেন পুঁই শাকগুলো ভালোভাবে আসলে সেদ্ধ হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং পানিতে কিন্তু বলক উঠতেছে। এবং এই পর্যায়ে আমরা এই যে মাছগুলোকে আমরা ভেজে নিয়েছিলাম এই মাছগুলোকে আমরা একটা একটা করে দিয়ে দিব। তো মাছগুলোকে তরকারিতে দেওয়ার পরে আমরা আরও কিছুক্ষণ আসলে জাল দিয়ে নিব, যাতে করে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঝোলটা কিন্তু অনেক বেশি আছে। তো এই পর্যায়ে কিন্তু তরকারিটা এত একটা ভালো লাগবে না। যখন ঝোলটা আসলে একটু কমে যাবে, একটু ভুনা ভুনা হয়ে যাবে, তখনই কিন্তু আসলে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। তো আমরা এই পর্যায়ে অপেক্ষা করব যেন ঝোলটা আসলে একটু কমে যায়। আর যদি অবশ্যই দেখে নেবেন, যদি লবণ না হয় আপনারা একটু লবণ চেখে দেখে নেবেন, বা যদি মশলা একটু কম হয় মশলা দিয়ে নেবেন এই পর্যায়ে। ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং মজাদার একটি তরকারি কিন্তু তৈরি হয়ে গেল, পুঁইশাক দিয়ে কই মাছের ঝোল। তরকারি রান্না করতে করতে আমার হাতও কিন্তু লাল হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার নখের সেই নির্বাচনী দাগ এখনও আছে, তবে আমার উদ্দেশ্যটা কিন্তু সফল হয় নাই। আমি ভাবছি অনেক গাঢ় লাল হবে, অর্থাৎ এক ধরনের লাল আছে চকলেট কালার বা খয়েরি কালারের একটা লাল, ওই লালের আড়ালে আমার এই কালো দাগটা আসলে চলে যাবে, কিন্তু সেটা আর হয় নাই। আমার মানে অনেকটা কি বলবো হলুদ কালার হয়ে গেছে, অর্থাৎ এই মেহেদির যে রংটা কিন্তু খুবই হালকা, তেমন একটা গাঢ় হয় নাই। তো অনেক খিদা লাগছে, এখন খাবো। কথা বলতে বলতে অনেক খিদা লাগছে, এখন পুঁইশাক আর কই মাছের ঝোল দিয়ে ভাত খেতে বসছি। আপনারা দেখতে পাচ্ছেন আসলেই অনেক মজা হয়েছে। আপনাদেরকে যেভাবে আসলে এই ভিডিওতে দেখানো হয়েছে, আপনারা যদি এইভাবে রান্না করতে পারেন একবার খেলেই আপনারা বুঝতে পারবেন অনেক ভালো হয়েছে। যারা এই তরকারি রান্না করতে পারেন না তাদের জন্যই আজকের এই ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে এই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারে। পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন।